আমরা প্রতিদিন সকালে উঠে যে পানিটা ফুটিয়ে বা ফিল্টার করে খাচ্ছি, আপনি কি নিশ্চিত সেই পানিটা পুরোপুরি নিরাপদ? আমরা ভাবি পানি ভালো করে ফুটিয়ে নিলেই বোধহয় সব শেষ। কিন্তু সম্প্রতি বিভিন্ন গবেষণায় এমন কিছু বিষাক্ত উপাদানের কথা উঠে এসেছে যা পানি ফোটালেও নষ্ট হয় না এবং দীর্ঘমেয়াদে শরীরে জমলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়। প্রথমে একটি ভুল ধারণা ভেঙে নেওয়া যাক। পানির মাধ্যমে সরাসরি কোনো ক্যান্সারের জীবাণু বা ব্যাকটেরিয়া ছড়ায় না। পানিতে থাকা ইকোলাই বা সাধারণ ব্যাকটেরিয়া থেকে ডায়রিয়া বা টাইফয়েড হতে পারে, কিন্তু আসল অদৃশ্য বিপদটা লুকিয়ে আছে পানির কেমিক্যাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থে। গবেষণায় ওয়াসার সরবরাহ করা পানিতে পাওয়া গেছে পিফাস, যাকে বৈজ্ঞানিকভাবে বলা হয় ফরএভার কেমিক্যালস বা চিরস্থায়ী রাসায়নিক। পিফাস সহজে প্রকৃতিতে বা মানুষের শরীরে ভেঙে যায় না। বছরের পর বছর সাপ্লাইয়ের পানির মাধ্যমে যদি এই কেমিক্যাল অল্প অল্প করে আমাদের শরীরে প্রবেশ করে, তবে তা কিডনি ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার এবং হরমোনের নানা জটিলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া শিল্প কারখানার বর্জ্য মিশ্রিত পানিতে যদি আর্সেনিক বা ক্ষতিকর ভারী ধাতু থাকে, তা ফুসফুস ও মূত্রাশয়ের ক্যান্সার হতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের এই সর্বনাশের জন্য কে বা কারা দায়ী? এর দায় মূলত কয়েকটি জায়গার অব্যবস্থাপনার উপর বর্তায়। প্রথমত, ঢাকার আশেপাশের টেক্সটাইল, চামড়া ও কেমিক্যাল কারখানাগুলো প্রতিনিয়ত তাদের অপরিশোধিত বিষাক্ত কেমিক্যাল বর্জ্য সরাসরি নদীতে ও ভূগর্ভস্থ পানিতে ফেলছে। দ্বিতীয়ত, ওয়াসা পানি শোধনের জন্য যেসব পুরনো প্রযুক্তি ব্যবহার করে, তা দিয়ে কাদা ও সাধারণ ব্যাকটেরিয়া দূর হলেও এই আধুনিক বিষাক্ত রাসায়নিক বা পিফাস ফিল্টার করা সম্ভব হয় না। তৃতীয়ত, নদীগুলো চরম দূষিত হওয়ার পাশাপাশি ওয়াসার পুরনো ও ফাটা পাইপলাইন দিয়ে ড্রেনের ময়লা ও কেমিক্যাল মিশ্রিত পানি মূল লাইনে ঢুকে পড়ে। এবং লাস্ট, কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার বা ইটিপি সঠিকভাবে চালু আছে কিনা তা নিয়ে পরিবেশ অধিদপ্তরের তদারকির চরম অভাব। তাহলে কি এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় নেই? অবশ্যই আছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সরকারকে জিরো ডিসচার্জ পলিসি মেনে কারখানাগুলোর বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং ওয়াসাকে রিভার্স অসমোসিসের মতো আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে। সরকার বা ওয়াসা পুরো ব্যবস্থা বদলানো পর্যন্ত তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। নিজেদের ও পরিবারের সুরক্ষায় আমাদের মনে রাখতে হবে, পানি ফোটালে ব্যাকটেরিয়া মরে, কিন্তু পিফাস বা আর্সেনিকের মতো রাসায়নিক দূর হয় না। সাধারণ ফিল্টারের বদলে বাসায় রিভার্স অসমোসিস বা ভালো মানের অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার ব্যবহার করুন, যা ক্ষতিকর কেমিক্যাল শুষে নিতে পারে। বাসার নিচের রিজার্ভার এবং ছাদের পানির ট্যাঙ্কি অন্তত ৩ থেকে ৬ মাস পর পর নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন। পানিই জীবন, কিন্তু অসচেতনতার কারণে সেই পানি যদি বিষে পরিণত হয়, তবে তা পুরো পরিবারের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। তাই আতঙ্কিত না হয়ে আজই সতর্ক হন। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সচেতন করুন। ধন্যবাদ।